হ্যালো। হ্যালো, হ্যালো। হ্যাঁ, সন্দীপ বাবু বলছেন? হ্যালো। সন্দীপ বাবু হ্যাঁ, বলছেন? বলছি। আমি বলছি। টাইমস অফ আমি টাইমস অফ হিন্দু থেকে সুদীপ ঘোষ বলছিলাম। হ্যাঁ, হ্যাঁ, বলুন, বলুন। বলছি দাদা, আজকে তো আপনাদের ডিএ মামলার শুনানি আছে সুপ্রিম কোর্টে। তো সেই বিষয়ে আমি একটু আপনার সঙ্গে কথা বলতে পারি? হ্যাঁ, নিশ্চয়ই বলুন। আজকে আপনাদের প্রায় 3 বছর হয়ে গেল। 2022 সালে 28 নভেম্বর আপনাদের ডিএ মামলাটা উঠেছিল। তারপরে প্রায় 3 বছর হয়ে গেল, আপনাদের তো এখনো পর্যন্ত কোনো একটা রায় এখনো পর্যন্ত বেরোলো না চিফ জাস্টিস ডিআই চন্দ্রচূড়ের বেঞ্চ থেকে। তো আজকে আপনাদের হুম, হুম, 22 এপ্রিল, আজকে প্রায় 3 বছর হয়ে গেল। আপনাদের আজকে একটা হুম, শুনানি রয়েছে, তবুও যেটা টেবিলে হুম, 55 নম্বরে রয়েছে। হুম। তো আপনারা কি আশা হুম। করছেন আজকে শুনানিটা হবে? ডক্টর দেখুন, জাস্টিস আমরা বিক্রম নাথের বেঞ্চে আজকে তো শুনানি আছে, আপনারা কি আশা করছেন আজকে কি শুনানিটা হবে? দেখুন আমরা প্রথম দিন থেকেই আশাবাদী যে সর্বোচ্চ আদালত সরকারি কর্মচারীদের প্রতি অবশ্যই ন্যায় করবেন। প্রথম দিন থেকেই আমরা আশাবাদী, হয়তো সময় লাগছে ঠিকই। এটা আজকের দিনে আমরা বিশেষভাবে আশাবাদী, কারণ পশ্চিমবঙ্গে প্রায় 10 লক্ষ রাজ্য সরকারি কর্মচারী আর পেনশনভোগী এই বহু বছর ধরে এই বিয়ে নিয়ে বৈষম্যের শিকার হয়ে আসছে। আজ একদম। এই 22শে এপ্রিল 2025-এ এই দাবির একটা চূড়ান্ত শুনানি হতে চলেছে সুপ্রিম কোর্টে। তো এই মামলার পিটিশনার হিসেবে আমরা ভীষণই আশাবাদী দেশের সর্বোচ্চ আদালত একটি ন্যায়সঙ্গত এবং ইতিবাচক রায় দেবেন। আমরা এমনিতে সকলেই এখন তো সমগ্র পশ্চিমবঙ্গবাসী জানে যে বর্তমানে কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা পাচ্ছে 55% দিয়ে, যেখানে রাজ্যের কর্মচারীরা পাচ্ছে মাত্র 18%। এই বিরাট একটা সাঁইত্রিশ বিরাট শতাংশ একটা বিরাট হ্যাঁ, আপনাদের একটা পার্থক্য। একদম একদম এই 37% পার্থক্য একটা অপমানজনক বৈষম্য। যেমন তেমন না, যে একজন সরকারি কর্মচারী মানে আর্থিক নিরাপত্তা এবং মর্যাদা দুটোকেই কিন্তু প্রশ্নের মুখে ফেলে দিয়েছে। আর এই বিয়ে তো কোনো অনুগ্রহ নয়, এটা একটা কর্মচারীর মৌলিক অধিকার। তাই কিন্তু আমরা কিন্তু আশা করছি। আমাদের আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যে বারবার এই যে দাবি করেন যে ডিএটা হুম, কোনো মানে আপনাদের মৌলিক অধিকার না, মানে আপনাদেরকে দিচ্ছি, একটা দিতে হয় দিচ্ছি, এরকম একটা ব্যাপার। তো একদম সেই একদম বিষয়ে সেই একদম। বিষয়ে আপনাদের কি মতামত? তো আজকে কি সেই দেখুন, অধিকার সেইটা কি আপনাদেরকে জাস্টিস বিক্রমনাথের বেঞ্চ কি আপনাদেরকে সেই অধিকারটা কি আজকে দেবেন বলে আপনারা মনে করছেন? আমরা আমরা খুবই আশাবাদী। আর দেখুন, যে কেউ তার নিজের মত প্রকাশ করতে পারে, কিন্তু সেই মতটাকে প্রতিষ্ঠা দেয় এটা কতখানি যুক্তিযুক্ত, সাংবিধানিক না অসাংবিধানিক, সেটা কিন্তু কোর্ট বা ন্যায়ালয়, সেটা অলরেডি হাইকোর্ট আমাদের কিন্তু দিয়ে দিয়েছে। আর সেই কারণেই সুপ্রিম কোর্টে এতদিনে আমাদের এই যে এসএলপি সেটা কিন্তু গ্রাহ্য এখনো হয়নি। তো আমরা বিশেষ করে এই কারণে আশাবাদী, এই বেঞ্চটি ছিল 2 জাজেস বেঞ্চ, সেটা কিন্তু আজকে বিশেষ করে 3 জাজেস বেঞ্চ হয়েছে, যার হেডে রয়েছেন জাস্টিস মিস্টার অনারেবল জাস্টিস মিস্টার বিক্রম নাথ। তো আমরা সত্যি খুবই আশাবাদী। আর আবার আপনাদের আপনাদের এই শুনানিটা তো আজকে রয়েছে 50-51 নম্বর, প্রায় লিস্টে রয়েছে 50-51 নম্বরে, কিন্তু হ্যাঁ, এইটা হ্যাঁ, জরুরি ভিত্তিতে শোনার যে একটা আমরা শুনছিলাম যে একটা জরুরি ভিত্তিতে আগে আনা হতে পারে শুনানিটা। হ্যাঁ, হ্যাঁ। তো সেই রকম কি কোনো আশা আছে নাকি সেই 50-51 নম্বরে গিয়েই হবে? আর যদি হয় তাহলে সেটা কখন হবে, বা হলেও কি সেটা পুরোপুরি শুনানি যেমন আগে আগে প্রত্যেকবারই আমরা দেখেছি আপনাদের শুনানিগুলো মাঝপথেই যেন কোথাও কেটে গেছে, পুরোপুরি একটা শুনানি হয়নি। তো আজকে হ্যাঁ, কি মানে সেরকম কি একটা পুরো আহ, ওপরের দিকে এনে শুনানিটা জরুরি ভিত্তিতে শুনে একটা কি রায়দান কি হতে পারে? দেখুন, সুপ্রিম কোর্টের যে সিরিয়ালগুলো থাকে না, এই সিরিয়ালটা কিন্তু আমরা ওই পরপর ওইভাবে হয় না। ওই সিরিয়ালটা হওয়ার পরে এর একটা আলাদা শিডিউল তৈরি হয়, যে আচ্ছা। প্রায়োরিটি বেসিসে কোনটাকে প্রথমে শোনা হবে, কোনটাকে পরে শোনা হবে। এটা সিরিয়ালটা সবসময় ফলো করে না। তো এমনও হতে পারে, যেহেতু টপ অন দ্য বোর্ড বলা হয়েছিল, একদম, এই তো টপ হতে অন দ্য পারে। বোর্ড বলা হয়েছে, তো হ্যাঁ, এই কারণে কি টপ অন দ্য বোর্ড, কারণ এটা একটা তো মানে বিশাল ইম্পর্টেন্ট একটা 10 লক্ষ, যেখানে আপনার একদমই সরকারি একদমই। কর্মচারীদের একখানা জীবন জড়িয়ে রয়েছে। তো সেইটা কি আজকে কি ওপরের দিকে তুলে এনে কি আগে শোনা হতে পারে? মানে আর শোনা একদম হলেও। সেটা হ্যাঁ আমরা বলুন। সেটাই মনে করছি এবং সেটা হবে আশা করি।
তো আপনি তাহলে আমাকে আপনাদের মানে আমরা আগে থেকেই শুভেচ্ছা নিই টাইমস অফ হিন্দু থেকে যে আপনাদের আজকে এই শুনানিটা আজকে জরুরি ভিত্তিতে ওপরের দিকে আসুক, এবং হওয়ার পরে শুনানি হওয়ার পরে আপনাদের কি রায় হচ্ছে অবশ্যই সেটাও আমরা জানতে চাইবো। আপনি একজন সহ সভাপতি অবশ্যই অবশ্যই। সরকারি কর্মচারী পরিষদের, অনেক মানে আপনার থেকে আমরা আশা রাখছি যে কিছু সুখবর পাবো এর পরে, পরবর্তী সময় আপনাকে ফোন করবো নিশ্চয়ই। তো ধন্যবাদ। অবশ্যই অবশ্যই। আপনি তো নিশ্চয়ই আজকে সুপ্রিম কোর্টেই আছেন। হ্যাঁ, এখন আমি সুপ্রিম কোর্টেই আছি। ঠিক হুম। আছে, ঠিক আছে, আর শুভেচ্ছা আমিও রইল। আপনার মাধ্যমে, হ্যাঁ আমি বলুন। আপনার মাধ্যমে সমস্ত সংবাদ মাধ্যম এবং সমাজের প্রতি আমাদের আবেদন, আপনারা আমাদের পাশে থাকুন এবং এই আইনি লড়াইয়ে কর্মচারীদের কণ্ঠস্বরকে জোরালো করুন। এটা আমাদের আবেদন থাকবে আপনার সংবাদ মাধ্যমের প্রতি। অবশ্যই অবশ্যই, আমরা সংবাদ মাধ্যমের আমরা কর্মীরা, আমরা ইউটিউবাররা সবসময় আপনাদের পাশে আছি। আপনাদের খবরটা যাতে সমস্ত সরকারি কর্মচারী যারা পেনশনভোগী বা যারা চাকরি করছেন বা পরবর্তী যারা অবসর নেবেন, প্রত্যেকের জন্যই আমরা এই খবরটা, আপনাদের মতামত, আপনাদের কি রায় হচ্ছে, কি শুনে নিচ্ছে, অবশ্যই আমরা সেইগুলোকে প্রচার করব। আপাতত ধন্যবাদ আপনাকে। আমি পরে আবার আপনার মতামত জানতে চাইবো শুনানি হয়ে যাওয়ার পরে। আপনারা আজকে করুন শুনানিটা, দেখুন কি হচ্ছে, আপনাদের পক্ষে কতটা রায় আসে। তার জন্য আগাম শুভেচ্ছা রইল আপনাদেরকে টাইমস অফ হিন্দু থেকে। অসংখ্য নমস্কার। ধন্যবাদ। নমস্কার। নমস্কার।